হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো থামা মুভি নিয়ে, যেটা গত সপ্তাহে রিলিজ করেছে। একটু লেট করে ভিডিও করছি, আই গেস সবাই দেখে নিয়েছে এতক্ষণে, তাই এই ভিডিওতে স্পয়লার থাকবে। তো চলুন এই মুভিটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলি। থামা মুভি ডিরেক্টর হচ্ছেন আদিত্য স্যার পোদ্দার, যিনি এর আগে মুঞ্জিয়া বানিয়েছিলেন, যেটা আমার ঠিকঠাক সিনেমা লেগেছিল, মানে মোটামুটি ভালো লেগেছিল। তো আমি যদি থামার কথায় আসি, তো এই ফিল্মের যে মেন ক্যারেক্টার আছে আলোক, যেটা প্লে করছে আয়ুষ্মান খুরানা, সে একজন রিপোর্টার এবং সে তার কাজের জন্য বা একটা রিপোর্টিং করার জন্য জঙ্গলে যায় এবং সেখানে তাকে একটা ভাল্লুকে তাড়া করে এবং সে হারিয়ে যায়, যেটা ট্রেলারও দেখানো হয়েছে ভাল্লুকের সাথে যে ফাইট সিনটা। সেখানে রশ্মিকা মান্দানা, যেই ক্যারেক্টারটার নাম হচ্ছে তারকা, তো সে আর কি আসে এবং আয়ুষ্মানকে বাঁচায়, মানে আলোককে বাঁচায়। এবার তারকা হচ্ছে একজন বেতাল, মানে হচ্ছে ভ্যাম্পায়ার। এবার এখানে যে বেতালের কনসেপ্টটা দেখানো হয়েছে, যে এরা কী করে বেতাল বা কেন ভ্যাম্পায়ার হয়েছে, এদের উৎপত্তি কোথা থেকে, সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। রক্তবীজ মহাকালীর যেই রূপটা আছে, সেখান থেকে কী করে এদের জন্ম হয়েছে, এই জিনিসগুলো খুব ভালোভাবেই মুভিটার মধ্যে তুলে ধরা হয়েছে এবং আমার এই অরিজিনটা খুব ভালো লেগেছে। যাই হোক, ফার্স্ট হাফে তো এইভাবেই চলে স্টোরিটা এবং এদের দুজনের মধ্যে দে ফল ইন লাভ উইথ ইচ আদার, অ্যান্ড দেন তারা শহরে আসে এবং ধীরে ধীরে স্টোরি এগোয়, তারা নিজেদেরকে ডিসকভার করে, অ্যাকশান হয়, তারা ভিলেনদের সাথে মারপিট করে, এরকম অনেক কিছু হয়। এবং সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে আইটেম সং। ফার্স্ট হাফে টোটাল আই থিঙ্ক 2টো আইটেম সং ছিল, 2খানা আইটেম সং ফার্স্ট হাফে। ভাই আইটেম সং দিয়েই ভরিয়ে রেখেছে। যাই হোক, ফার্স্ট হাফে 2টো আইটেম সং হয়, অ্যান্ড দেন ফার্স্ট হাফের ইন্টারভেল পয়েন্টে আমরা অ্যাকচুয়াল গল্পের মধ্যে ভালো করে ঢুকতে পারি, যেখানে আয়ুষ্মান খুরানা মানে আলোকের ক্যারেক্টারটা ভ্যাম্পায়ারে পরিণত হয়, মানে বেতালে পরিণত হয়। তারপরে যে সেকেন্ড হাফটা আমাদের কাছে আসে, সেটাই হচ্ছে আসল ম্যাটেরিয়ালটা। এখানে আমরা অনেক কিছু দেখতে পাই। সবথেকে বড় যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভেরিয়ার ক্যামিও, বা এন্ডের যে ক্লাইম্যাক্সের যে ফাইটটা, এই সব কিছু দেখতে পাই। এবং লাস্ট হাফটা কিন্তু সত্যি ভালো ছিল। হ্যাঁ, আমি ক্লাইম্যাক্সটার কথা পরে আসছি, বাট সেকেন্ড হাফে যে ভেরিয়ার সাথে বেতালের যে ফাইটটা, মানে ভেরিয়ার সাথে থামার যে ফাইটটা ছিল, থামা মানে আয়ুষ্মান খুরানা, তার যে ফাইটটা ছিল দারুণ ছিল, ব্যাপক হয়েছে এই ফাইটটা। তো এটা ছিল ওভারঅল স্টোরি হিসাবে ঠিকঠাক ছিল, বাট স্ক্রিন প্লেতে প্রবলেম আছে। স্ক্রিন প্লেতে কী প্রবলেম আছে সেটা হচ্ছে, যেই রেলেভেন্ট জোকসগুলো, যেগুলো অলরেডি আমরা 2 বছর আগে দেখে নিয়েছি, সেগুলোকে এর মধ্যেই ইউজ করেছে। এই স্ক্রিন প্লে লিখেছে হচ্ছে নীরেন ভাট, যে স্ত্রী 2, মুঞ্জিয়া, ভেরিয়ার মতো স্ক্রিন প্লে লিখেছিল। সেখানেও আমরা দেখেছি একটু মানে নিউ এজ একটা কমেডি করার চেষ্টা করেছে, একটু ডাম কমেডি করার চেষ্টা করেছে। বাট যেখানে স্ত্রী 1 যদি আমি বলি, সেটার রাইটিং দুর্দান্ত ছিল, সেটার সাথে কোথাও একটা গিয়ে এটা ম্যাচ করে না। এটা কেন, এই ইউনিভার্সের কোনো ফিল্মই সেভাবে ম্যাচ করতে পারে না। থামাও তারই মধ্যে পড়ে, যে রাইটিং হিসাবে হয়তো সেইভাবে আমাদেরকে হাসাতে পারে না, কমেডিগুলো স্পেশালি। বাকি অরিজিনাল স্টোরি খুব ভালো ছিল। তো স্টোরি আর স্ক্রিন প্লে এটা হয়ে গেল। এবার হচ্ছে অ্যাকশান কথা আসবো। এবার এই ছবিতে টোটাল আই থিঙ্ক হাতে গুনে 4টে অ্যাকশান আছে। একদম স্টার্টিংয়ে হচ্ছে বিয়ার সাথে যে ফাইট সিনটা আছে, যেটা আয়ুষ্মানের আর একটা ভাল্লুকের মধ্যে হয়। সেকেন্ড হচ্ছে রশ্মিকা ভার্সেস আরও কিছু গুন্ডাদের সাথে একটা ফাইট সিকোয়েন্স আছে এবং যেটা দারুণ হয়েছে। আমার পার্সোনালি আমি যদি বলি, আমি জানি না কেন, বাট আমার চেনস ম্যানের একটা ছোটো অ্যাকশান সিকোয়েন্স, খুব ছোটো ছিল ওই অ্যাকশান সিকোয়েন্সটা, বাট সেটা মনে পড়ে যাচ্ছিলো যেভাবে এখানে মারা হচ্ছিলো, বেতাল ভার্সেস মানুষের যেই অ্যাকশানটা ছিল, ওটা খুব ভালো লেগেছিলো। ফার্স্ট হাফেই আছে এটা। আচ্ছা, থার্ড যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে সেটা হচ্ছে পয়সা ওয়াসুল, পুরোপুরিভাবে বেস্ট অ্যাকশন সিকোয়েন্স। এই ফিল্মের সবথেকে যদি বড় হাইলাইট হয়, সেটা হচ্ছে এই অ্যাকশন সিকোয়েন্সটা, যেখানে ভেড়িয়া আসে থামার কাছে তার রক্ত খেতে, তাহলে ভেড়িয়া পাওয়ারফুল হয়ে যাবে। এই সিকোয়েন্সটা যেভাবে প্ল্যান করা হয়েছে, এই সিকোয়েন্সের অ্যাকশনটা যেভাবে প্ল্যান করা হয়েছে, দারুণ লেগেছে, দারুণ। এই পার্টটার জন্য আপনি ফিল্মটা আরামসে দেখতে পারেন। আর যারা যারা ভেরিয়ার ফ্যান আছে, যেরকম আমি, এবার আসবো লাস্ট যে অ্যাকশন সিকোয়েন্সটায়, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকী ভার্সেস আয়ুষ্মান খুরানা হয়। এটা হচ্ছে সব থেকে খারাপ অ্যাকশন সিকোয়েন্স ছিল পুরো ফিল্মের মধ্যে। ইউজুয়ালি কী হয়, যখন এরকম কোনো গল্প সেট আপ হয়, তখন লাস্টে যে অ্যাকশন সিকোয়েন্সটা থাকে সেটা সব থেকে বেটার হওয়া উচিত, বাট এখানে পুরোটাই উল্টো হয়, লাস্টেরটাই সব থেকে খারাপ হয়। তো অ্যাকশনের দিক থেকে এটা প্রথম দিকটা অ্যাকশন খুব ভালো করে, বাট এন্ডে গিয়ে ভালো হয় না। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে লুক অ্যান্ড ফিল যেটা আছে, বা সিনেমাটোগ্রাফি বলতে পারেন। তো
এইখানে যেই লুক অ্যান্ড ফিলটা দিয়েছে না, স্টার্টিংয়ে হচ্ছে যেই জঙ্গলের সিনগুলো আছে এবং তারপরে দিল্লি যে সিনগুলো আছে সেগুলো বেশ ভালো। আমি স্পেশালি বলবো ওই সিনটাই আবারও, ভেড়িয়ার সাথে থামার যে ফাইট সিনটা ওটাও খুব ভালো ছিল। ট্রেলারের মধ্যে আমাদেরকে একটা সিন দেখিয়েছিল যেখানে আয়ুষ্মান উপর থেকে পড়ে যাচ্ছে এবং রশ্মিকা এসে ধরছে। ওই সিনটা আমি এক্সপেক্ট করছিলাম হ্যাঁ ওটা ভালোই হবে। ফিল্মটা দেখেও বুঝলাম যে হ্যাঁ সত্যি ওটা খুব ভালো হয়েছে, ওই সিনটা দেখতে খুব ভালো লাগছে ওভারঅল। তো যদি আমি লুক অ্যান্ড ফিল বা সিনেমাটোগ্রাফি বলি সেটাও বেশ ভালো হয়েছে। আচ্ছা, কমেডি এই ছবির নিউট্রাল ছিল, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে আবার কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেনি। ফার্স্ট হাফে মেনলি ওয়ার্ক করেছে বিকজ অফ নওয়াজুদ্দিন সিদ্দিকী অ্যান্ড পরেশ রাওয়াল, দুজনের কমেডি খুব ভালো। আর একটা পয়েন্ট যেখানে আছে যেটা সেকেন্ড হাফে আসে, যেখানে অভিষেক ব্যানার্জির ক্যামিও আছে, আই থিঙ্ক রিলসে সবাই দেখে নিয়েছে এতক্ষণে। ওইখানে যে কমেডিগুলো করেছে, যে মেটাফরগুলো ইউজ করেছে ওগুলো বেশ ভালো ছিল। তো কমেডি ওভারঅল ঠিকঠাক কমেডি ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম কমেডি ওয়ার্ক করে না। তো ইটস অ্যান ওকে ওকে, মানে কমেডিকে আমি মানে পজিটিভও বলবো নেগেটিভও বলবো। তো এই ছিল পজিটিভ পয়েন্টের দিকে। এবার আসবে আমি পুরোপুরি নেগেটিভ যেগুলো, সেগুলো প্রথম হচ্ছে মিউজিক। এই ফিল্মে টোটাল আই থিঙ্ক 4টে গান আছে, 3টে আইটেম সং, একটা লাভ সং, 3টে আইটেম সং আছে। এবং যতবার গানগুলো আসে লাভ সংটা বাদ দিয়ে, যতবার প্রত্যেকটা গান আসে স্ক্রিন প্লেটা না দাঁড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, মনে হচ্ছে না দূর ব্যাং গানগুলো যাক এবং আমি ফিল্মটা দেখতে পাই। প্রচণ্ড বোর করছিলো গানগুলো। তো মিউজিক এই ছবির যতই ভালো হোক ইন্ডিভিজুয়ালি শুনতে খুব ভালো লাগছে, কিন্তু ফিল্মের মধ্যে শুনতে একদমই ভালো লাগছে না। তো মিউজিক এই ছবিটার একটা নেগেটিভ পয়েন্ট। এবার হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্টে যদি বলি তাহলে সবথেকে বড় যে কমপ্লেনটা থাকবে সেটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটা নিয়ে। তার ক্যারেক্টারকে ভালো করে স্ক্রিন টাইম দেওয়া হয়নি, কিন্তু আইরনিক্যালি তার ক্যারেক্টারটা সবথেকে ভালো পারফর্ম করেছে। তার যে কমিক টাইমিংটা ছিল সেটা দুর্দান্ত ছিল ফিল্মের মধ্যে, কিন্তু তাকেই ভালো করে ডেভেলপ করা হয়নি। আমার আরও দেখতে ইচ্ছা করছিলো যে নওয়াজের ক্যারেক্টারটাকে আরও বেশি দেখাতো, আরেকটু কমেডি করাতো, তাহলে ভালো লাগতো। ইভেন ভিলেনিয়াস কাজগুলো যেগুলো করছিলো সেগুলো আরেকটু বেশি দেখালে হয়তো আমরা আরও ভালো বুঝতে পারতাম। এবার হ্যাঁ, মেকার্সরা হয়তো একটা অন্য পয়েন্ট অফ ভিউ নিয়েছে যে নওয়াজকে অন্য ফিল্মে আনবে অ্যাজ আ ভিলেন, কারণ আমরা ইন্ডে দেখতে পাই যেখানে সরকারটা আসে এবং নওয়াজকে নিয়ে চলে যায়। মেবি মহায়ুদ্ধ যেটা আসবে সেখানে ভিলেনের জন্য, বা সেখানে ভিলেনদের সাইড থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকী লড়বে, তো সেটার জন্য হয়তো নিয়ে যায়। বাট স্টিল এই ফিল্মে একটু এক্সপেক্ট করছিলাম যে আমরা আরও দেখতে পাই। তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু এই ছবির একটা খুব নেগেটিভ পয়েন্ট। এছাড়াও পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটা আছে সেটাকেও কিন্তু অনেকটা ভালো ডেভেলপ করা হয়নি, সেটাও একটা মাইনাস পয়েন্ট এই ছবির। আচ্ছা, লাস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে পারফরমেন্স। নওয়াজুদ্দিন সিদ্দিকী আর আয়ুষ্মান খুরানা বাদে আর কেউ ভালো পারফরমেন্সও করেনি। রশ্মিকার কথা তো আমি কী বলবো, মানে শি ইজ দ্য ওয়ার্স্ট অ্যাক্ট্রেস। যদি আমি ইন্ডাস্ট্রিতে সবথেকে খারাপ এই মুহূর্তে কেউ যদি অ্যাক্টিং করে থাকে দ্যাট ইজ রশ্মিকা। বাজে অ্যাক্টার, মানে না ভালো করে কথা বলতে পারে, না ভালো করে অ্যাক্টিং করতে পারে, কেন করে বুঝি না। আর মেকার্সরা তাকেই বারবার করে প্রতিটা প্রজেক্টে নেয়। আমি রিসেন্টলি দেখলাম যে প্রচুর ফিল্ম তার লাইন আপ হয়ে আছে হিন্দিতে, বাট অ্যাক্টিং কিচ্ছু পারে না। তো আমার মনে হয় যে এখানে অন্য কাউকে নিলে হয়তো অনেক অনেক বেটার হতো। এছাড়া বাকি যারাও ভালো পারফর্ম করেছে, পরেশ রাওয়াল ঠিকঠাক করেছে, আয়ুষ্মানও ওকে করেছে, অ্যান্ড নওয়াজ তো বললামই ঠিকঠাক করেছে, বাট স্ক্রিন টাইম আরও বেশি হলে আরও বেটার করতে পারতো। তো ওভারঅল ইটস আ ওকেস ফিল্ম। যারা এখনও দেখেনি তারা একবার দেখতেই পারো, ট্রাই করতেই পারো, যেহেতু এটা ইউনিভার্সের ফিল্ম, ম্যাডাক হরর কমেডি ইউনিভার্স, এবং এটা রেলিভেন্ট আছে, মানে ফিউচারে এটার প্রচণ্ড রেলিভেন্স থাকবে পরের ফিল্মগুলো নিয়ে। তো সেটার জন্য এই ফিল্মটা ইম্পর্টেন্ট। তো যারা দেখোনি জাস্ট গিয়ে দেখে নাও, এখনও আই থিঙ্ক চলছে। তো এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।